আফরান নিশু নাকি যিশু সেনগুপ্ত? আফরান নিশু নাকি যিশু সেনগুপ্ত? শাকিব খানের তুফান সিনেমায় আসলে ভিলেন হিসেবে কে থাকছেন? এই প্রশ্নটি তুফান সিনেমার শুটিং শুরু হওয়ার আগে থেকে এখনো পর্যন্ত চলছে। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। ফাইনালি কে থাকছেন তুফান সিনেমার ভিলেন হিসেবে? যিশু সেনগুপ্ত নাকি আফরান নিশু, নাকি এ দুজনের কেউই নয়? বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। সাম্প্রতিক সময়ে একটি বিষয় খেয়াল করে দেখেছি, শাকিব খানের তুফান সিনেমায় ভিলেন হিসেবে আফরান নিশুকে নিয়ে তুমুল আলোচনা হয়েছে ফেসবুক জুড়ে। সেখানে একটি বিষয় প্রতীয়মান হয়েছে যে তুফান সিনেমায় আফরান নিশুকে কোনোভাবেই সাকিবিয়ানরা মেনে নিতে পারছেন না। অনেকেই মনক্ষুণ্ণ হয়েছেন, অনেকেই বলেছেন আফরান নিশুকে কোনো অবস্থাতেই তুফান সিনেমায় আমরা ভিলেন হিসেবে দেখতে চাই না। তার পরিবর্তে যে কেউ হলে আমরা মেনে নিব, সেটা যদি হয় যিশু সেনগুপ্ত, তাহলে তো কোনো কথাই নাই। এই যখন অবস্থা, তখন একেবারে গর্ত থেকে খুঁজে খুঁজে খবর নিয়ে এসেছি আসলে তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে কে থাকছেন। এই প্রশ্নে খোঁজ করতে 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 যখন একেবারে আমি কলকাতা চলে গেছি, ঠিক তখন আমার কাছে এসেছে একেবারে বিস্ফোরক একটি তথ্য। সেই তথ্যটি হচ্ছে, বলবো, আপনারা শুনলে তো রীতিমতো অবাক হয়ে যাবেন এবং অবাক বিস্ময়ে ভাববেন, ভাই ভাই এটা কি হলো, এতদিন কি ভাবছিলাম আর এখন কি হলো। মূলত তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে যিনি ভিলেন হিসেবে রয়েছে, তিনি একটি চমক হিসেবেই রয়েছেন। তো আমার প্রশ্ন ছিল, ভাই যিশু সেনগুপ্ত কিংবা আফরান নিশু তারা কি থাকছেন তুফানে? ওপার বাংলা থেকে উত্তর এসেছে, না, এই দুজনের কেউই, কথাটা খেয়াল করেন, আফরান নিশু এবং যিশু সেনগুপ্ত এ দুজনের কেউই তুফান সিনেমায় থাকছেন না। চমক জায়গা নিয়ে খবর না? যিশু সেনগুপ্তকে নিয়ে আমার একটা প্রত্যাশা ছিল, বাট আফরান নিশু থাকুক বা তিনি এই সিনেমা করুক, এটা আমি কখনোই চাইনি। কারণ ওই যে প্রিয়তমা সিনেমার রিলিজের আগে তিনি শাকিব খানকে উদ্দেশ্য করে ইনডিরেক্টলি নানাভাবে ইঙ্গিত করে অসম্মান করে কথা বলেছেন। ঠিক সেই সব কারণে আমি পার্সোনালি চাইনি আফরান নিশু শাকিব খানের তুফান সিনেমায় ভিলেন হিসেবে থাকুক। এছাড়া তিনি নাটক থেকে সদ্য চলচ্চিত্রে পা দিয়েছেন, এখনও নায়ক হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি যদি তার মতো করে আলাদাভাবে তিনি তার একটা ক্রেজ তৈরি করতে পারেন, নায়কোচিত একটা অবস্থান তৈরি করতে পারেন, তাহলে আমাদের চলচ্চিত্রে যে নায়কের সংকটটা রয়েছে সেটা যদি কিছুটা হলেও কাটে। ঠিক সেই জায়গা থেকেও আমি চাইনি আফরান নিশু তুফানে ভিলেন হিসেবে কাজ করুক। অন্যদিকে যিশু সেনগুপ্ত বর্তমানে তিনি ভিলেন চরিত্রে বিভিন্ন সিনেমায় কাজ করেছেন। তামিল, তেলেগু থেকে শুরু করে বলিউড সিনেমায় প্রত্যেকটা জায়গায় তিনি এখন ভিলেন চরিত্রে কাজ করতেছেন। সেই জায়গা থেকে তিনি যদি তুফানে কাজ করেন, তাহলে আমাদের কোনো আপত্তির জায়গা ছিল না। বরঞ্চ তুফান যেভাবে যে গতিতে চলছে বা যে গতিতে নির্মাণ হচ্ছে, সেই জায়গা থেকে বেশ ভালো একটা সংযোজন হতে পারতো যিশু সেনগুপ্ত। বাট আমার তথ্য বলতেছে, আমি যেই জায়গা থেকে খবর নিয়েছি সেই সোর্স বলতেছে আফরান নিশু এবং যিশু সেনগুপ্ত তাদের দুজনের মধ্যে কেউই থাকছেন না তুফান সিনেমায়। দিন শেষে ভালোই হয়েছে ভাই, কোনো বিতর্ক, কোনো রকমের ঝামেলা নাই থাকুক। ফাইনালি তারা দুজনের একজনও থাকছে না, এটা আমি মনে করি সাকিবিয়ানদের একটা স্বস্তির খবর। যিশু থাকলে হয়তো আপনারা অনেকে খুশি হতেন, বাট তিনি নাই, এটাও আমি মনে করি তেমন আসলে আহামরি কিছু হয়নি। যেহেতু দিন শেষে আমাদের মিশা সওদাগর সাহেব যুক্ত হয়েছেন, চঞ্চল চৌধুরী যুক্ত হয়েছেন, ফজলুর রহমান বাবু যুক্ত হয়েছেন, আমাদের দেশের সিনেমা হিসেবে এগুলো অনেক বড় বড় নাম। আমি মনে করি সাকিবিয়ানদের এবং বাংলা সিনেমা প্রেমীদের এদিকেই ফোকাস করা উচিত। এ দুজন মাইনাস হয়ে গেছে, এটা ভালো হয়েছে, থাক ভাই, এদের দুজনের কাউকেই দরকার নাই। এত এত আলোচনা এদেরকে নিয়ে, থাক, আলোচনা আর করে লাভ নাই। আজকের পর থেকে আফরান নিশু তুফান সিনেমায় থাকছেন না, যিশু সেন তুফান সিনেমায় থাকছেন না, এই আলোচনাটা যেন এখানেই শেষ হয়ে যায়। তারা থাকছেন না মানে থাকছেন না। এটা নিয়ে ভবিষ্যতে কোনো ফেসবুকে লেখালেখি, অন্য কোনো জায়গায় লেখালেখি আমি চাই না, এই বিতর্কটা আর চলুক। এ কারণেই আমি এই ভিডিওটি বানিয়েছি। তারা দুজনের কেউই তুফানে থাকছেন না।
সাকিবিয়ানরা যারা ফেসবুকে লেখালেখি করেন, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা সাকিবিয়ান আছেন, আপনাদের জ্ঞাতার্থে বলে দিচ্ছি, তুফান সিনেমায় যিশু এবং আফরান নিশু দুজনের কেউই থাকছে না। এই বিষয়টি ভবিষ্যতে স্কিপ করে আপনারা কন্টেন্ট তৈরি করবেন, অথবা ফেসবুকে লেখালেখি করার ক্ষেত্রে এই দুজনকে স্কিপ করে লেখালেখি করবেন। বরঞ্চ তুফানে শাকিব খান কেমন করতে যাচ্ছে, রায়হান রাফির নির্মাণ কেমন হতে যাচ্ছে, তুফান নিয়ে আপনাদের আগ্রহ প্রত্যাশার জায়গা, এসব বিষয়ে কথা বলতে পারেন। শুধুই আফরান নিশু কিংবা যিশু সেনগুপ্তকে টেনে এনে তাদেরকে আলোচনায় রাখার আমাদের কোনো প্রয়োজন নাই। এতদিন যেহেতু আমার কাছে খবর ছিল না, সেই জায়গায় মাঝে মধ্যে হয়তো যিশু সেনগুপ্তর নাম এসেছে বা কিছু কিছু জায়গায় আফরান নিশুর নাম এসেছে। তো আজকে যেহেতু ফাইনালি খবরটা জেনেই গেলাম যে তাদের দুজনের কেউই থাকছেন না, সুতরাং ভবিষ্যতে এই দুজনের নাম আমি আর আমার কোনো ভিডিওতে হয়তো উল্লেখ করব না। ভুলে বা মনের ভুলে যদি কোনো কারণে মুখ দিয়ে চলে আসে সেটা অন্য হিসাব, তবে আমি ইচ্ছাকৃতভাবে আর চাই না। সো আপাতত যেই খবরটা এসেছে সেই খবরটা হলো যিশু সেনগুপ্ত এবং আফরান নিশু তারা কেউই থাকছে না। আমি বিশেষ করে সাকিবিয়ানদের আকর্ষণ করতে চাই যে এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। সো সাকিবিয়ানরা, আমরা আলোচনা করি যে তুফান কেমন হতে যাচ্ছে, তুফান নিয়ে আপনাদের প্রত্যাশা, কে কোন হলে দেখবেন, তুফান আসলে কোন গতিতে আসছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। বরঞ্চ তুফানের জন্য এটা বেটার হয়। এছাড়া আপনারা কে কোন হলে দেখবেন, পরিবার বন্ধুবান্ধব নিয়ে কী কী আয়োজন করতেছেন, ঈদের দিন দেখবেন কিনা, বা কি কি পরিকল্পনা রয়েছে, সেগুলো নিয়ে আমরা আশা করি একটি পরিকল্পনা সাজাতে পারি। কিন্তু ওই আফরান নিশু কিংবা যিশু সেনগুপ্ত এদেরকে নিয়ে আলোচনা করে আমাদের আর মূল্যবান সময়টা আমরা নষ্ট করতে চাই না। তাদের বিষয়টি মাইনাস হয়ে গেছে, ক্যান্সেল, ক্রস চিহ্ন দিয়ে দিলাম, ক্রস চিহ্ন। সো ভিউয়ার্স, শাকিব খানের তুফান সিনেমার শুটিং আপনারা জানেন যে ভারতে এখনও চলমান, কলকাতায় বেশ জোরে সোরে চলছে শুটিং। শেষ মুহূর্তে এসে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে দুটি গানের শুটিং হবে। আগামী 22 কিংবা 23 তারিখ পর্যন্ত এই গানের শুটিং চলবে, এরপরে ক্যামেরা ক্লোজ হচ্ছে তুফানের। আপনারা জানেন ইতিমধ্যে তুফানের একটি টিজার রিলিজ পেয়েছে এবং চারিদিকে মারাত্মক হইচই ফেলে দিয়েছে, চারিদিকে বেশ আলোচনার জন্ম দিয়েছে। পাশাপাশি বাংলা ভাষাভাষীর মানুষ ছাড়াও হিন্দি, তারপর হচ্ছে আপনার উর্দু, মানে বাংলাদেশ, পাকিস্তান, কেরালা তো হচ্ছে ভারতের, এরকম বেশ কিছু স্টেট থেকে, বেশ কিছু কান্ট্রি থেকে বেশ প্রশংসামূলক ভিডিও বার্তা এসেছে। আমি সবচেয়ে বেশি যেটা অবাক হয়েছে সেটা হলো অনেকে তুফান সিনেমার টিজারে রিয়াকশন করেছেন। তুফান সিনেমার টিজারে রিয়াকশন করে তারা অভাবনীয় সাফল্য পেয়েছেন। এই সাফল্য পাওয়ার পর তারা এখন শাকিব খানকে নিয়ে রীতিমতো গবেষণা শুরু করেছেন। অনেককেই দেখলাম শাকিব খানের পুরনো সিনেমার টিজার, ট্রেলার এখন নতুন করে রিয়াকশন দিচ্ছেন, বিকজ অফ শাকিব খানের পাওয়ার। শাকিব খানের ভিউজের যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে ইউজ করতেই তারা মূলত পুরনো সিনেমা, শাকিব খানের লাইফস্টাইল, শাকিব খানের চলচ্চিত্রের ক্যারিয়ারে ধাপে ধাপে বেড়ে ওঠা, আজকের অবস্থানে চলে আসা, এরকম নানা ভিডিওগুলোতে এখন তারা রিয়াকশন করতেছে। স্পেশালি পাকিস্তানের কিছু ভিডিও আমি দেখেছি এবং হিন্দি অনেক ইউটিউবারের ভিডিও দেখেছি, তারা শাকিব খানকে নিয়ে এখন রেগুলার গবেষণা করতেছে। এটাই শাকিব খানের পাওয়ার। এভাবেই শাকিব খান এগিয়ে যাবে, বিশ্ব দাপিয়ে বেড়াবে, সেই প্রত্যাশা করি। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত তুফান সিনেমার আমার কাছে সর্বশেষ আপডেট। এই আপডেটটুকু পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।